প্রথম যেটা করতে হবে, খাবারের মধ্যে ভালো মাত্রায় প্রোটিন যোগ করতে হবে। সেটা নিরামিষ প্রোটিনও হতে পারে, আমিষ প্রোটিনও হতে পারে। তবে আমি বলবো, তুমি যদি আমিষ খাওয়া মানুষ হও তাহলে আমিষ প্রোটিনটা খাওয়াই বেশি ভালো, কারণ ওতে প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিডের চেনটা থাকে ওটা পুরোপুরি থাকে। আর তুমি যদি নিরামিষ প্রোটিন দিয়ে সেটাকে মেটাতে চাও তাহলে তোমাকে 2-3 ধরনের প্রোটিন মিলিয়ে মিশিয়ে খেতে হবে। কোনো একটা নিরামিষ প্রোটিনে এই অ্যামাইনো অ্যাসিডের চেনটা কমপ্লিট হয় না। কেন আমি প্রোটিন খেতে বলছি এটাও তো জেনে নেওয়া দরকার। মেটাবলিজমের সাথে প্রোটিনের সম্পর্কটা কি? প্রোটিন হজম করতে তোমার শরীর প্রচুর বেশি এনার্জি খরচ করে, যেটা কার্বোহাইড্রেট হজম করতে অনেক কম খরচ করে। তাই তুমি প্রোটিন যদি ঠিকঠাক করে খাও তোমার হজম ক্রিয়াটা অনেক বেশি কাজ করবে, তাতে তোমার এনার্জিটা বা ক্যালোরিটা অনেকটা বেশি খরচ হবে। আমেরিকান স্টাডি অফ ক্লিনিক্যাল নিউট্রিশন, তাদের একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে তুমি যদি প্রোটিন খাও তোমার মেটাবলিজম বাড়ে 15 থেকে 30%, আর সেখানে কার্বোহাইড্রেটে মাত্র 5 থেকে 10% বাড়ে, আর ফ্যাট খেলে 0 থেকে 3% বাড়ে। তাহলে বুঝতেই পারছো মেটাবলিজম বাড়াবার জন্য প্রোটিন খাওয়াটা কতটা জরুরি। নিরামিষ প্রোটিনের মধ্যে তুমি পনির, টোফু, সয়াবিন যে কোনো জিনিস খেতে পারো, আর আমিষ প্রোটিনের মধ্যে ডিম, মাছ বা মাংস।